আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। যাদের স্বামী স্ত্রীর মিল মহব্বত নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নামটি পড়ে স্ত্রীর উপরে ফু দিলে, দম করলে আল্লাহর রহমতে সেই স্ত্রী চরিত্রবান হবে, স্বামীকে আগের থেকে ভালোবাসবে। স্বামী যদি খারাপ হয়, স্বামী ভালো হয়ে যাবে, স্ত্রীকে ভালোবাসবে। এটি অত্যন্ত পরীক্ষিত একটি আমল। যাদের স্বামী স্ত্রী মিল মহব্বত নেই, আজকের এই আমলটি করলে আল্লাহর রহমতে সে স্বামী স্ত্রী একে অপরকে ভালোবাসবে এবং স্বামীর যদি খারাপ চরিত্র থাকে, স্ত্রীর যদি খারাপ চরিত্র থাকে, তাহলে এই আমলের ফজরতে সে ভালো হয়ে যাবে। তো আমলটি জানতে হলে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। বর্তমান সমাজে দিকে তাকালে দেখা যায় যে স্বামী স্ত্রীর মাঝে তেমন কোনো মিল মহব্বত পাওয়া যায় না, খুঁজে পাওয়া যায় না। সেই স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা আগের মতন খুঁজে পাওয়া যায় না। তা একান্তই দুজনের মাঝে কোনো একটি সমস্যার কারণে, হয় স্বামী স্ত্রীকে সময় দিচ্ছে না, স্ত্রী স্বামীকে সময় দিচ্ছে না, এই কারণে স্বামী স্ত্রী মিল মহব্বত হচ্ছে না। কত কবিরাজের কাছে গিয়ে স্বামী বা স্ত্রী কত টাকা পয়সা নষ্ট করেছে, কিন্তু স্বামী তার স্ত্রীকে ঠিক করতে পারছে না, স্ত্রী তার স্বামীকে পারছে না। আজকে এই আমলের বদলতে আল্লাহ চাহিতু আপনাদের স্বামী স্ত্রী মিল মহব্বত বাড়বে এবং ভালোবাসা বাড়বে। এবং স্বামী যদি খারাপ হয়ে থাকে, স্ত্রী যদি খারাপ হয়ে থাকে, স্বামীর কথা শুনে না, তাহলে আজকের এই আমল দ্বারা তারা ফলাফল পাবে ইনশাআল্লাহ। আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পরীক্ষিত একটি আমল আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছে। তো আমলটি করতে হলে, আমল দ্বারা ফলাফল পেতে হলে আপনাকে অবশ্যই বিশ্বাস করতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এই আমলের বদলতে আল্লাহ আমাকে রহমত করবেন এবং আল্লাহ আমাকে এই আমল দ্বারা বদলতে আমি যে উদ্দেশ্য আমল করছি তা পূর্ণ করে দেবেন। কারণ বিশ্বাস না করলে কোনো আমলই দ্বারা ফলাফল পাবেন না। একটি হাদিস আপনারা মনে রাখবেন, বন্দা যেমন আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহ ঠিক তেমনই করে। মানে আপনি আল্লাহর প্রতি যেমন ধারণা করবেন, আল্লাহ ঠিক আপনার প্রতি তেমন ধারণা করবেন। তাই বিশ্বাস করে আমলটি করবেন, ইনশাআল্লাহ আপনারা ফলাফল পেয়ে যাবেন। তো যাদের স্বামী স্ত্রী মিল মহব্বত নেই, স্বামী খারাপ স্ত্রী খারাপ, তারা কথা শুনছে না, খারাপ লাইনে চলছে, আমলটি কিভাবে করবেন? রাত্রে যখন স্ত্রী ঘুমিয়ে যাবে বা স্বামী যখন ঘুমিয়ে যাবে, যারই সমস্যা, যদি স্ত্রী খারাপ হয় স্বামী আমলটি করবে, যদি স্বামী খারাপ হয় স্ত্রী আমলটি করবে। অবশ্যই এর আগে আপনারা চেষ্টা করবেন উজু করে এসে যখন স্বামী ঘুমিয়ে যাবে বা স্ত্রী ঘুমিয়ে যাবে, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নামটি পড়বেন। তো এর আগে আপনাকে বেশ কিছু কাজ করে নিতে হবে। উজু করে এসে 3 বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন এবং তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই পবিত্র নামটি আপনারা পড়বেন। 21 বার আমলটি 21 বার এই নামটি পড়বেন বা 33 বারও পড়তে পারেন। আপনারা যেভাবে পড়বেন আমি বলে দিচ্ছি। ইয়া মাতিনু ইয়া মাতিনু ইয়া মাতিনু ইয়া মাতিনু, এভাবে আপনারা 21 বার বা 33 বার পড়ে আপনার স্ত্রীকে দম দেবেন, মানে ফু দেবেন, বা স্বামী তার স্ত্রীকে ফু দিবে, স্ত্রী বা স্বামীকে ফু দিবে। আল্লাহর রহমতে সে সৎ চরিত্রবান হবে এবং খারাপ চরিত্রে থাকলে সে ভালো হয়ে যাবে। স্ত্রীকে আগে থেকে ভালোবাসবে, স্বামীকে সে আগের থেকে ভালোবাসবে। এই আমলটি অত্যন্ত পরীক্ষিত। যাদের সমস্যা রয়েছে আমলটি ইনশাআল্লাহ করবেন, ফলাফল পাবেন। আমি দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের স্বামী স্ত্রী এবং অমিল রয়েছে, আল্লাহ যেন তাদেরকে মিল মহব্বত করিয়ে দেন।